আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দুটি শ্রেষ্ঠ দিন দান করেছেন, ঈদুল ফিতর ও ঈদুল আযহা। আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানবের উপরে দুরূদ পাঠ করি, যিনি বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতিরই রয়েছে ঈদের দিন, আর আমাদের ঈদের দিন হচ্ছে এই ঈদুল ফিতর ও ঈদুল আযহা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বা পৃথিবীর কোনো জাতির জন্যেই পূর্বে কোনো ঈদুল ফিতর ও ঈদুল আযহা ছিল না, এই জাতির জন্য বিশেষ রহমত স্বরূপ আল্লাহ তাআলা দান করেছেন। কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা দুটি দিন তোমাদের জন্য পরিবর্তন করে দিয়েছেন, যে দুটি দিন উত্তম ঈদ। তো ঈদের দিন সর্বশ্রেষ্ঠ খুশি আনন্দ, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশের জন্যে শ্রেষ্ঠ দিন। তাই তো কুরবানি ঈদের দিনকে শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করা হয়েছে। সম্মানিত দিনী ভাই, আমরা জানার চেষ্টা করব ঈদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন। সরাসরি হাদিস থেকে আমরা জানার চেষ্টা করব, পাশাপাশি ঈদের দিনের কিছু বেদাতি কর্মকাণ্ডগুলো আপনাদের সামনে উপস্থাপন করব, যা আমাদের সমাজে হর হামেশাই হয়ে থাকে। যেমন কোলাকুলি, এই কোলাকুলিটাও আমরা ঈদের একটা গ্রেটিং মনে করে সবাই সবাইকে জড়িয়ে ধরি। এমনভাবে জড়িয়ে ধরি, শুধু জড়িয়ে ধরেই ক্ষান্ত হয় না, বুকে থাবা দেই, আবার কেউ অনেক জোরে চাপ মারে। প্রকৃতপক্ষে কোলাকুলির তো এরকম বিধান নেই, তথাপি ঈদের দিনে কোলাকুলি করা একটি ভুল। কিন্তু আল্লাহ রাসূল কি করেছেন, চলুন আমরা দেখে আসি আর আমরা কি করছি। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি ওয়াল আযহা ইলাল মুসাল্লা। আল্লাহ রাসূল বের হতেন ঈদুল ফিতরের দিনে এবং ঈদুল আযহার দিনে ঈদগাহের মাঠে। ফাআওয়ালু শাইইন ইয়াবদাউ বিহিস সালাতু, আর সর্বপ্রথম যে কাজটি করতেন তা হচ্ছে ঈদের সালাত আদায় করতেন। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল কিভাবে যেতেন, বিশেষ করে যে কুরবানি ঈদের দিনে আমরা সালাত শেষ করতে করতে 10টাও পার করে ফেলি, ফলে দুপুরের খাবারটা খাওয়াই যায় না, ঈদের দিনে না খেয়ে থাকতে হয়। কারণ আমরা কুরবানি করে সর্বশেষ কুরবানির কাজ ফিনিশিং করতে করতে মাগরিবও পার হয়ে যায়, রান্না বান্নাও হয় না। কিন্তু আল্লাহ রাসূল ঈদের দিনে খুবই সকালবেলা বের হতেন। কুরবানির ঈদের দিনে ইউগাদিরু শব্দটা আছে, সকাল সকাল। তো সকাল সকাল সালাত আদায় করলে তাড়াতাড়ি কুরবানি করা যাবে, আর কুরবানির গোশত দিয়ে ইফতারি করা সুন্নাত। কারণ কুরবানির ঈদে আল্লাহ রাসূল কিছুই খেয়ে যেতেন না ঈদগাহের মাঠে। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাসূল ঈদের মাঠে যে সর্বপ্রথম সালাত আদায় করতেন আর তারপরেই খুতবা দিতেন। আল্লাহ রাসূল খুতবা দিতেন কিভাবে, এভাবে এসেছে। আনিল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল নাহরি। আল্লাহ রাসূল কুরবানির ঈদের দিনে খুতবা দিলেন। ফাকালা, সেই খুতবায় বললেন, ইন্না আউওয়ালা মা নাবতাউ বিহি সালাহ, নিশ্চয় আজকের দিনে যে কাজটি আমরা করব সর্বপ্রথম তা হচ্ছে সালাতের কাজ।
সালাত আদায় করব, ঈদের সালাত আমরা আদায় করব। তারপরে যেটা করব সেটা হচ্ছে ফানার যেও, আমরা ফিরে যাব, ফানান হারু, আমরা কুরবানি করব। আর কেউ যদি কুরবানি আগেই করে, বলেছে ফামান ফাআলা যালিকা, যে ব্যক্তি এটা করলো সে আমার সুন্নাত আদায় করলো, ফাকাদ আসাবা সুন্নাতানা, সে আমাদের সুন্নাত আদায় করলো। আর যে ব্যক্তি কবলা সলাত, যে ব্যক্তি নামাজের আগেই কুরবানি করলো, তার কুরবানি হলো না, শাতুল আহমিন, তার শুধু গোস্তই খাওয়া হলো। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাসূল তাহলে খুতবা দিতেন সলাত আদায়ের পরেই, আর সকালবেলা যেতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হেঁটে যাওয়া সুন্নাত, ইয়াখরুজু ইলাল ঈদি মাশায়া, আল্লাহ রাসূল হেঁটে যেতেন। অপর এক হাদিসে এসেছে কানা ইয়াউমুল ঈদি খালাফাত তরিক, যখন ঈদের দিন হতো তখন আল্লাহ রাসূল এক রাস্তা দিয়ে যেতেন, আর এক রাস্তা দিয়ে ফিরে আসতেন, রাস্তা পরিবর্তন করতেন। তাহলে না খেয়ে যেতেন, কুরবানির ঈদে না খেয়ে যেতেন, এক রাস্তা দিয়ে যেতেন, আর এক রাস্তা দিয়ে ফিরে আসতেন। ঈদগাহের মাঠে যদি সলাত আদায় না হয়, মসজিদে যদি হয়, তাহলে মসজিদেও এই আমলটি করতে হবে। কেউ যদি বাড়িতে সলাত আদায় করেন, তাও এই আমলগুলো আপনারা করার চেষ্টা করবেন। ঘরের মধ্যেই ঢুকবেন, অন্য সাইড দিয়ে ঢুকবেন, অন্য সাইড দিয়ে বের হবেন। এই কাজগুলো আল্লাহ রাসূল করতেন। তাকবীর ধ্বনি দিতেন, দোয়া পড়তেন, দোয়া করতেন, মানুষের খোঁজ খবর নিতেন, কুরবানির গোশত বন্টন করে দিতেন, ইত্যাদি, যেগুলো আমরা আগেই শুনেছি। সম্মানিত দিনী ভাই, এই দুই হাদিস থেকে এটা প্রমাণিত হচ্ছে যে এগুলো ছাড়া যা করবে তা মূলত গ্রহণীয় নয়। যেমন আল্লাহ রাসূল সর্বপ্রথমে এক হাদিসে আমরা দেখলাম আল্লাহ রাসূল সর্বপ্রথম সালাত আদায় করতেন, আর এক হাদিসে আল্লাহ রাসূল নিজেই বলেছেন ইন্না আউয়ালা মা নাবদাউ বিহি সালাহ, আমরা সর্বপ্রথম সালাত আদায় করব। কিন্তু আমাদের মতো হুজুরদের সেদিন ওয়াজের দিন পড়ে যায়, সকাল থেকে মাইক দিয়ে ডাকতে শুরু করি, কোনো কোনো ঈদগাহের মাঠে আবার ক্যাসেট বাজানো হয়, এগুলো বেদাত। সালাত শুরু করার আগে যে কোনো কথা বলা বেদাত হবে। ইমাম সাহেব সর্বপ্রথমে সালাতের জন্য প্রস্তুতিমূলক যা বলবেন শুধু তাই। সম্মানিত দিনী ভাই, সালাত আদায় করে কুরবানি করতে যায় না, হতভাগা সন্তানেরা পিতামাতার কবরে দৌড় মারে, সারা বছর খোঁজখবর নেয় না, বাপ মায়ের কবরের পাশে যায় না, আর ঈদের দিন এলে কুরবানি করার আগেই দৌড় মারে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন ফানার যেও ফানান হার, আমরা ফিরে যাব আর তারপরেই কুরবানি করব। কিন্তু আমরা কবরে দৌড় মারি, বাপ মায়ের খবর নাই না, সারা বছর কবরের পাশে যায় না, দোয়া করে না। কিন্তু ঈদের দিনে শুধু একাই যায় না, আবার হুজুরদেরকে সাথে করে নিয়ে যায়। আর হুজুরও মাশাআল্লাহ এত বড় মোনাজাত ধরে যে একেবারে জান্নাত পার করে জাহান্নামে ছেড়ে দেয়। দিনী ভাই, শুধু তাই নয়, তারপরে মাংস বন্টন করে আমরা পাড়া বেড়াতে বের হই, আর যাকে দেখতে পাই তার সাথেই কোলাকুলি করি। অনেকেই বলেছেন কোলাকুলি করাটা বেদাত হয়ে যাবে, কারণ কোলাকুলির মোয়ানাকা করাটার বিধান ভিন্ন। দোয়া আমরা জানি না, ঈদ মুবারক বলি, যদিও বা বলা যাবে এটা। সাহাবীরা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমার পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে ঈদকে কবুল করুন। আর তাকবীর ধ্বনির বদলে দোকানে দোকানে বাসর ঘর, আমি দোকান বলি না, সেগুলো মূলত বাসর ঘরের আকারে সাজানো হয় লাল নীল বাতি দিয়ে। সেই দোকানগুলোতে বড় বড় ডেক বাজে, আর ছেলে মেয়েদের আনন্দ ফুর্তি দেখে কে, গান বাজনা নিয়ে তখন মত্ত হয়ে যায়, দিন বদলের চেষ্টা করে তারা। সম্মানিত দিনী ভাই, আসুন আমরা অন্তত ঈদের দিনে যে বিষয়গুলো আমরা করব, সর্বপ্রথম সালাত আদায় করব, ফিরে আসার সময় না খেয়ে যাব,
সকালবেলা ঈদ করব ইনশাআল্লাহ। সকাল সকাল ঈদ করে আবার অন্য রাস্তা দিয়ে ফিরে আসব, এসেই কুরবানি করব। আর কুরবানি করেই সেই গোস্ত বন্টন করত, যারা কুরবানি দেয়নি তাদের বাড়িতে বাড়িতে যেয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে তাদেরকে কুরবানি গোস্ত পৌঁছে দিব। প্রয়োজন হলে তাদেরকে ডেকে এনে খাওয়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আর অবশ্যই কখনোই যেই কাজগুলো বেদাত সেগুলো যেন আমরা না করি, কারণ আমাদের মতো হুজুরেরা কুরবানির দিনেই কিন্তু আপনার কুরবানি যেন আপনি না করতে পারেন সেই ধান্দায় বসে আছে। আমি ছোটবেলা থেকে দেখেছি অনেক হুজুরেরা কুরবানির জবাই করে আর এক জায়গায় দৌড় মারে, 20 টাকা 30 টাকা 100 টাকা নেওয়ার নবে। একটা বারও বলে না যে আপনার কুরবানি আপনিই করেন, আমি এখানে দাঁড়িয়ে আছি দেখি হাদিস মোতাবেক হচ্ছে কিনা, আপনার কুরবানি আপনাকেই করতে হবে, আপনার করাই সুন্নাত, এটা বলে না। খালি দৌড় মারে সোরা নিয়ে, বড় বড় সোরা নিয়ে। সম্মানিত দিনী ভাই, তাই আসুন আমরা সহি সুন্নাহ মোতাবেক করি, সলাত আদায় করি, তারপরে বাড়িতে ফিরে আসি অন্য রাস্তা দিয়ে, এবং নিজের কুরবানি নিজেই করার চেষ্টা করি, তারপরে সেই কুরবানির গোস্ত দিয়ে ইফতারি করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।